হচ্ছে ক্ল্যাডিং, আর এইটা হইতেছে গিয়ে কোর। ঠিক আছে, ব্যাপারটা হয় কি না, কোনো লাইট অপটিক্যাল ফাইবারের ব্যাপারটা হয় যে কোর থেকে আর কি লাইটটা পাস হয়। এখন একটা প্রশ্ন, যে কোর থেকে তো লাইটটা পাস হয়, সেটা তো ক্ল্যাডিং দিয়ে বাইরে চলে যেতে পারে না? এখান থেকে একটা সোর্স, এখান থেকে একটা আলো এখানে এসে পড়লো, ও তো হচ্ছে কোরের ভিতর না থেকে ক্ল্যাডিং দিয়ে রিফ্লেক্ট হয়ে বাইরে চলে যেতে পারে। কারণ আমরা হচ্ছে আলো পড়ছি না, আলোর অধ্যায় সায়েন্সে কি হয়েছে, যদি আলো এভাবে এরকম, এটা একটা মাধ্যম, এটা হচ্ছে প্রথম মাধ্যম, দুইটা মাধ্যম থাকতো না আলো পাতিত হওয়ার, একটা প্রথম মাধ্যম থাকতো, একটা থাকতো হচ্ছে দ্বিতীয় মাধ্যম। দেন এখান থেকে হচ্ছে আমার একটা আলো পড়লে রিফ্লেক্ট মানে একদম সরাসরি পড়ে যেত, আর রিফ্লেক্ট প্রতিফলন হলে সরাসরি হয়ে যেত। যখন রিফ্র্যাক্টেড বা প্রতিসরণ হতো তখন কিছুটা বেঁকে যেত, এবং যখন আরেকটা কাজ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তখন কি হতো জানেন? তখন এটা এইদিকে আসতো না, এইদিকে যখন এইদিকে বাড়ি খেয়ে দেন এদের আবার এই পর্যন্ত চলে যেত, মানে এই মাধ্যমে আসতোই না। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই থিওরিটার উপর ভিত্তি করে আমার হচ্ছে এই অপটিক্যাল সেন্সরের মাধ্যমে আলোটাকে পাস করানো হয়। ওকে, তো দেখেন পাসওয়ার্ড স্পিকার তো কাজ করে না, বুঝবো না আমি, না বুঝতে পারবো না, ভয়েসটা যাবে। তো দেখেন তারপরের ব্যাপারটা কি হয়, তো এই কোরের তো ধরে নিতে হবে আপনার এই একটা মাধ্যমে হবে হচ্ছে কোর, আর আরেকটার মাধ্যম হচ্ছে ক্ল্যাডিং। এখন দুইটা মাধ্যমকে আলাদা কিভাবে করতে হয়, প্রতিসরণাঙ্ক বুঝছি না আমরা, যে ইটা দ্বারা প্রকাশ করে প্রতিসরণাঙ্ক, ইংলিশে ওটাকে বলা হয় হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম বেশি করে কোন মাধ্যম হালকা আর কোন মাধ্যম গাঢ়, এটাকে আলাদা করা হয়। রিফ্র্যাক্টিভ ইনডেক্স যার বেশি তাকে বলা হয় গাঢ় মাধ্যম বা ডেন্সার মিডিয়াম, আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স যার কম সে হচ্ছে হালকা মাধ্যম বা লেসার মিডিয়াম। ওকে, তো এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হইতে হবে আলো যখন গাঢ় মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে পতিত হবে। যদি হালকা থেকে গাঢ়র দিকে যায় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে না। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রধান এবং প্রথম শর্তই হচ্ছে আমাকে গাঢ় থেকে হালকা মাধ্যমের দিকে পতিত হতে হবে। বুঝতে পারলেন? তাহলে একটু ধরে নেন তো এই থিওরি অনুযায়ী কি হয়, কোরটা হয় গাঢ় মাধ্যম আর ক্ল্যাডিং হালকা মাধ্যম। তো যখন আলোটা এভাবে পড়ে, আর কি কথা বলছি, তখন যখন আলোটা এভাবে পড়ে এভাবে ধরেন এভাবে পড়লো, কি বলছি, রিফ্লেক্ট হয়ে যাওয়ার কথা না, ও তো ক্ল্যাডিং এর দিকে যাবেই না। দেখেন এই মাধ্যমে কি আরো গেছে, তখন দেখেন ও ক্ল্যাডিং এর দিকে যাবেই না, দেন আবার রিফ্লেক্ট করবে। দেন দেখেন এখানে এসে তো ক্ল্যাডিং, ও তো যাবে না, আবার রিফ্লেক্ট করবে, আবার এই পয়েন্টে এসে আবার রিফ্লেক্ট করবে। আলোটা অপটিক্যাল সেন্সরের মধ্যে দিয়ে এরকম জিগজ্যাগ ভাবে যায়। বুঝতে পারলেন? এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আলো খুব সুন্দরভাবে জিগজ্যাগ করে যায়। বাস্তবে এই যে আলোটা এইখানে পড়লো 100% আলো প্রতিফলিত হয়, রিফ্লেক্ট হয় না, কিছু আলো লস হয়ে যায়, কারণ অ্যাপ্লিকেশন বেস জিনিসে তো এফিসিয়েন্সি কখনো 100 হবে না। আলটিমেটলি এরকম একটু লস হতে হতে আপনারা হচ্ছে যেটা একদমই ট্রান্সমিটার থেকে পাঠাবেন সম্পূর্ণটা আসলে রিসিভার পর্যন্ত যায় না, লস হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, হয়তো বা এখানে আলো তীব্রতা কমে গেল, সেটাকে আমরা কোনো কিছু এই এনার্জি কোনো কিছু বাড়ানোর জন্য আমরা কি ইউজ করি, হচ্ছে অ্যাম্পলিফায়ার ইউজ করি না, তো এই জন্য রিসিভারে একটা অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, যাতে করে হচ্ছে এই যে লসগুলো হয়ে গেল আলোর, সেটা যেন মোটামুটি একটা লেভেলে রিকভার করা যায়। আরেকটা কাজ করা হয় সেটা হচ্ছে রিপিটার। রিপিটার কি করে, অ্যাম্পলিটিউড না
না বাড়ায় তোমার এই আপনাদের হচ্ছে এইগুলা হচ্ছে বাড়ায় দেয়। ধরেন আপনার এই পর্যন্ত এসে আলোর একদম পরিমাণ কমে গেল, তো রিপিটার কি করবে, এগুলার ওকে পুশ করাবে যে না আর পরিমাণ বাড়ায় ওকে আরো রিপিট করানোর সাহায্য করবে। আর অ্যামপ্লিফায়ারের কাজ হচ্ছে যখন আপনি আলো আসতেছে কিন্তু হালকা পরিমাণে, তখন অ্যামপ্লিফাই করে এরকম হচ্ছে বড় করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখায়।